কিছুক্ষণ আগে একজন হাজব্যান্ড ওয়াইফ এবং দুইজন বাচ্চা, তাদের অবস্থা দেখলাম যে তারা হাঁটতেছে, কিন্তু ওয়াইফ খুবই বিরক্ত হাজব্যান্ডের ওপর, ঝাড়ি ঝাপটা টাইপের দিচ্ছে রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার পথেই। তা আমি দেখলাম যে এক পর্যায়ে ওয়াইফ বাচ্চা একজনকে পুশচেয়ারে আর একজনকে হাতে ধরে নিয়ে হেঁটে যাচ্ছে, আর জামাই সাইড দিয়ে হেঁটে যাচ্ছে পাশাপাশি। বিষয়টা হয়েছে এমন, এটা আজকে নতুন না, কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ এরকম আরও অনেকবার দেখার সুযোগ হয়েছে। তাই মনে করলাম যে এটা শেয়ার হওয়া দরকার, যে আমরা যে পাবলিক প্লেসে ঝাড়ি ঝাপটা দিয়ে চলি কী বিষয় নিয়ে, খুবই নমিনাল ইস্যু নিয়ে। মনে করেন বউ একটা কিছু কিনতে চেয়েছে, জামাই কিনতে দেয়নি, অথবা দ্বিমত পছন্দ করেছে অথবা পছন্দ করেনি, দিস অ্যান্ড দ্যাট, নর্মাল ইস্যু। কিন্তু নর্মাল ইস্যুতে যেভাবে করে আমরা সিরিয়াস হয়ে যাই, এই সিরিয়াসনেসটা পরে চলে আসে বাসার ভিতরে, দেন এক পর্যায়ে কেউ আর কাউকে পছন্দ করতে পারি না, পরে সবাই সবার মতন রাস্তা দেখা শুরু করি। আর মধ্যখানে এই দুইটা ছোটো বাচ্চা, তাদের কান্নাকাটি, সাইলেন্ট কান্না কেউ আর দেখতে পারে না, শুনতে পারে না। এই জন্য আমি পরামর্শ দিব, ইন এনি ইভেন্ট আনুগত্য কে কার করবে এটা ঠিক করতে হবে। জামাই যদি বলে যে হ্যাঁ এই জিনিসটা কিনা যাবে না, তাহলে এটা কি শোনা আমার জন্য বাধ্য নাকি বাধ্য না, এইটার রাইট অ্যান্সার দিবে কে? ওয়াইফ নাকি জামাই? ওয়াইফ বললে জামাই শুনবে কেন, আর জামাই বললে ওয়াইফ শুনবে কেন? এটা একটা লং স্ট্যান্ডিং ডিবেট হবে। এই জন্য আমি পরামর্শ দিব যে আপনারা কেউ কারোর কথা শোনা লাগবে না, আপনারা কোরআনের দিকে তাকান। কোরআন কি বলতেছে? কোরআন 4.34, কোরআন 66.5, দুই জায়গাতেই আল্লাহ ওয়াইফদেরকে বলছে আনুগত্য করতে। এখন আপনি যদি জামাইয়ের আনুগত্য না করেন, তাহলে আপনি কীভাবে করে আল্লাহ রঙিন হবেন? সবাই আমরা হিজাব পরবো, সবাই আমরা নামাজ পড়বো, সবই পড়বো, কিন্তু কোরআন 2.138 আল্লাহ যেখানে বলছে যে আল্লাহ রঙিন হতে, সেই আল্লাহ রঙিন হওয়া আমাদের পক্ষে আর হয়ে উঠবে না। আল্লাহ সহজ করুক, সকল পরিবারগুলোকে আল্লাহ সংরক্ষণ করুক এবং আমাদেরকে ধৈর্য আরও বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।